আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। তোমাদের প্রশ্ন নং হচ্ছে 8। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 34 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, অর্থাৎ 20 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত? 15। 25 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 20, আবার 30 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 25, আবার 36 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 31, 48 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে কত? 43, ভাগশেষ থাকবে। তাহলে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু বলছে, তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটা একটা পয়েন্ট গেল যে আমাকে অঙ্কটা বের করতে গেলে অবশ্যই এই সংখ্যাগুলো লসাগু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এরপরে যেহেতু দেখো অবশিষ্ট সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে 5 ব্যবধান। যেমন ধরো এখানে 20 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে এখানে হচ্ছে কত? 5। আবার দেখো দ্বিতীয় যে সংখ্যাটা এখানে হচ্ছে 25, আর এখানে যে ভাগশেষ এখানে হচ্ছে 20। 25 থেকে যদি আমরা 20 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমাদের কত থাকে? 5 থাকে। আবার 30, এরপর হচ্ছে 25 তৃতীয় সংখ্যা। 30 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, তাহলে আমাদের কত থাকে? 5 থাকে। আবার দেখো এখানে হচ্ছে 36। 36 থেকে যদি আমরা এই যে দেখো 31 বিয়োগ করি, চতুর্থ যে সংখ্যাটা, তারপরে এখানে 5, তাহলে এখানে 48, ঠিক আছে। 48 থেকে যদি আমরা 43 বিয়োগ করি, তারপরে এখানে কত থাকে? 5 থাকে। তাহলে প্রতি ক্ষেত্রে এখানে অবশিষ্ট কত থাকতেছে? আমাদের 5 থাকতেছে। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ঠিক আছে, এই 20, 25, 30, 34, 48 এর লসাগু থেকে 5 কম। যেহেতু অবশিষ্ট 5 সবসময় থাকতেছে, ঠিক আছে, ভাগ করার পরেও, তাহলে আমাদের যে সংখ্যাটা এটা অবশ্যই কী করতে হবে? লসাগু থেকে 5 কম হবে। আচ্ছা, প্রথমে আমরা কী করব? এগুলো লসাগু নির্ণয় করব। তাহলে দেখো যে আমরা কি করব, প্রথমে এই সংখ্যাগুলো লিখলাম। লিখে দেখা যায় এখানে একটা সংখ্যা ছাড়া সবগুলো সংখ্যাই জোড়। তাহলে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। তো আমরা যদি এটাকে 20কে 2 দ্বারা ভাগ করি, তাহলে হয় 10। আবার 2 দিয়ে 25কে যেহেতু ভাগ করা যাবে না, 25 নিচে লিখতে হবে। আবার 2 দিয়ে কাকে ভাগ করতে হবে? 30কে ভাগ করতে হবে। ভাগ করলে হয় কত? 15। আবার 2 দ্বারা 34কে ভাগ করতে হবে। 2 দ্বারা যদি 34কে ভাগ করি কত হয়? 18 হয়। আবার 2 দ্বারা 48কে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 24 হয়। আবার দেখো এখানে 10 হচ্ছে জোড় সংখ্যা, 18 জোড় সংখ্যা, 24 জোড় সংখ্যা। তাহলে আবার 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে যদি আমরা 10কে 2 দ্বারা ভাগ করি কত হয়? 5 হয়। আবার 2 দিয়ে কিন্তু 25কে ভাগ করা যাবে না, 25 নিচে লিখতে হবে। 2 দিয়ে কিন্তু আবার 15কে ভাগ করা যাবে না, এই জন্য 15 নিচে লিখতে হবে। এরপরে 2 দিয়ে যদি 18কে ভাগ করি, তাহলে কত হয়? 9 হয়। এই যে আমরা 9 লিখলাম। এরপরে 2 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি, তাহলে কত হয়? 12 হয়। এই যে 12 লিখলাম। এরপরে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে একটা সংখ্যাকে শুধু 2 দ্বারা ভাগ করা যায় না, একটা সংখ্যাকে ভাগ করলে হবে না, অন্তত 2টা সংখ্যাকে ভাগ করা যদি যাইতো, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতাম। তাহলে এখন কি করতে হবে? আমাকে 3 দ্বারা ভাগ করতে হবে। দেখো 3 দ্বারা কিন্তু 5কে ভাগ করা যায় না, এই জন্য 5 নিচে লিখতে হবে। 3 দ্বারা 25কে ভাগ করা যায় না, 25 নিচে লিখতে হবে। 3 দ্বারা 15কে ভাগ করা যায় না, এই জন্য 3 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি, তাহলে 3 5 15, 5 হয়। আবার 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি, 3 3কে 9 হয়। আবার 3 দিয়ে যদি আমরা কি করি? 12কে ভাগ করি, তাহলে 3 ছাড়া 12, অর্থাৎ 4 হয়। এখন দেখো আবার এখানে 5 আছে, এখানে 25, এখানে 5। তাহলে এই 3টা সংখ্যাকেই 5 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। 3 দ্বারা শুধু একটাকে ভাগ করা যাবে না, একটাকে ভাগ করলে হবে না। তা আমরা কী করবো? 5 দ্বারা ভাগ করবো। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, এটা 5 দিয়ে যদি 25কে ভাগ করি হয় 5, 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1। 3কে তো ভাগ যাবে না, 3 নিচে লিখতে হবে। আবার 4কেও ভাগ যাবে না, 4 নিচে লিখতে হবে। তাহলে এরপরে আমরা কী করবো? এই যে এখানে যে সংখ্যাগুলো আছে, সবগুলো সংখ্যা 2, এরপরে 2, 3, 5, এগুলো আমরা গুণাকারে লিখলাম, ঠিক আছে। 3 5, এরপরে দেখো এখানে 5 আছে, এই যে আমরা 5 লিখলাম। এরপরে 3, এই যে 3 লিখলাম। এরপরে 4, এই যে আমরা 4 লিখলাম। এখন সবগুলো সংখ্যা যদি আমরা কী করি? গুণ করি, তাহলে আমরা কত পাইলাম? 3400 পাইলাম। এই 3400 হচ্ছে কত? আমাদের লসাগু। এখন সব ক্ষেত্রে যেহেতু 5 অবশিষ্ট থাকে, তাহলে আমরা কী করবো? এই 3400 থেকে এই 5 আমরা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে কত হয়? 3595। তাহলে আমাদের যে যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 3595। আচ্ছা,
আচ্ছা, এরপরে তোমাদের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রশ্ন নং 9, বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার, অর্থাৎ একটা দৈর্ঘ্য হচ্ছে 672 সেন্টিমিটার এবং আরেকটা দৈর্ঘ্য হচ্ছে 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে একটা কথা আছে যে আমরা জানতাম যে বৃহত্তম কথা যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে গসাগু করতে হবে। তাহলে এইখানে কিন্তু বড় টুকরা কথাটা উল্লেখ আছে, ঠিক আছে, এই যে বড় টুকরা কথাটা উল্লেখ আছে, তাহলে বড় মানে কি বৃহত্তম, ঠিক আছে না? তাহলে এখানে যেহেতু বড় কথাটা উল্লেখ আছে তাহলে অবশ্যই কী করতে হবে, দুটো সংখ্যার গসাগু নির্ণয় করে আমাকে ওই বৃহত্তম পাতের টুকরার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এই কথাটা মনে রাখবা যে যেহেতু এখানে আমরা জানি যে বৃহত্তম কথা উল্লেখ থাকলে কি করতে হয়, গসাগু নির্ণয় করে ফল বের করতে হয়। তাহলে এখানে বৃহত্তম মানে হচ্ছে বড়, তাহলে যেহেতু বড় টুকরা দৈর্ঘ্য বের করতে হবে তাহলে অবশ্যই গসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো আমরা কীভাবে লিখবো, এখানে পাত দুইটি হতে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যে নির্ণয় গসাগু। তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব। তো আমরা কি করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে গেলে আমরা ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 672 দিয়ে যদি 960কে ভাগ করি তাহলে 960-এর মধ্যে ভাগ যায় মাত্র একবার, তাহলে 672 রেখে 672 এই যে আমরা এখানে নিচে লিখলাম, ঠিক আছে? এখন আমরা কি করব, লেখার পরে আমাদের অবশিষ্ট কত থাকে, 288 আমাদের অবশিষ্ট থাকে। এরপরে আমাদের কাজ হচ্ছে কি জানো, যে এই 672 আমরা যেটা দিয়ে আগে ভাগ করেছিলাম এই সংখ্যাটা আমরা এখানে লিখব। লেখার পরে আমরা দেখব যে 288 দিয়ে 672-এর মধ্যে কয়বার ভাগ যায়, 2বার ভাগ যায়। তো 2বার যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 576 হয়। এখন কি করতে হবে, এই 672 থেকে 576 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের বিয়োগ করলে কত থাকে দেখো, এরপরে আমরা কি করব, বিয়োগ করলে আমাদের থাকে কত, থাকে 96, ঠিক আছে? এখন এর আগে আমরা ভাগ করেছিলাম কত দিয়ে, 288 দিয়ে, তাহলে আমরা এখানে 288 এইখানে লিখব। এই 96 দিয়ে 288-কে যদি আমরা ভাগ করি 3বার ভাগ যায়, তো এই 3বার ভাগ যাওয়ার পরে আমাদের কি হয়, সর্বশেষ ভাগ শূন্য হয়। তাহলে আমরা সর্বশেষ আমাদের ভাজক কোনটা, 96, তাহলে সর্বশেষ ভাজকটাই হচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে? তাহলে অর্থাৎ সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হবে কত, 96 সেন্টিমিটার। এখন বলছে যে তোমার লোহার পাতের টুকরা সংখ্যা বের করতে হবে এবং তামার পাতের টুকরা সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? এখন আমি তোমাকে একটা উদাহরণ দিই তাহলে বুঝবা। তোমার কাছে যদি 6 হাত লম্বা একটা লাঠি থাকে, ওই 6 হাত লম্বা লাঠিটাকে যদি 2 হাত করে কাটো, ঠিক আছে, তাহলে কয়টা কাঠি হবে তোমার কাছে, অবশ্যই তোমাকে ভাগ করে বের করতে হবে, ঠিক আছে না? 3টা হবে। ঠিক তদ্রূপ এটাও, ঠিক আছে? এখানে টোটাল লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে কত, 672, আর একটা পাতের দৈর্ঘ্য কত, 96, একটা টুকরা দৈর্ঘ্য 96। তাহলে 672-কে যদি আমরা 696 দ্বারা ভাগ করি তাহলে কয়টা টুকরা হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে কয়টা হবে, 7টা টুকরা হবে, ঠিক আছে? এরপর হচ্ছে তামার পাতের টুকরার দৈর্ঘ্য সংখ্যা। তাহলে তামার পাতের টোটাল দৈর্ঘ্য কত, 960, ঠিক আছে? এই 96 করে যদি আমরা টুকরা দৈর্ঘ্য কেটে নিই তাহলে টোটাল কয়টা টুকরা হবে ভাগ করেই বের করা যাবে। তাহলে আমরা যদি 960-কে 96 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয়, 10 হয়। এই 10টি তামার পাতের টুকরা হবে। তো এই হচ্ছে তোমাদের 9 নংয়ের সমাধান। তো এখানে দেখো উত্তরের মধ্যে লেখা আছে যে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার, লোহার পাতের সংখ্যা হচ্ছে কয়টি, 7টি টুকরা, এবং তামার পাতের টুকরা হচ্ছে 10টি। তো ধন্যবাদ সবাইকে।